19-এর ভোটে জেতার পর বিজেপি বাংলা ভাগের দাবি তোলে। উত্তরবঙ্গকে আলাদা করার ডাক দেন জন বার্লা থেকে রাজ্য বিজেপির একাধিক নেতা। 24-এ বিজেপির আসন সংখ্যা কমেছে। 42টি লোকসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে রয়েছে মাত্র 12টি। সাংসদ সংখ্যা কমার পরেও গেরুয়া শিবির বঙ্গভঙ্গের দাবিকে শান দিচ্ছে। উত্তরবঙ্গের 8 জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করার দাবি তুলেছিলেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার। এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করেছিলেন বলেই নিজেই জানিয়েছেন। মুর্শিদাবাদের বিজেপি নেতারাও বাংলা বিরোধী আওয়াজ তুলেছেন। এই প্রসঙ্গে সোমবার বিধানসভায় মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, কোনোভাবেই বাংলাকে ভাগ করতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর কথায় বিজেপির লজ্জা নেই, ভোটের সময় এলেই ভাগাভাগির ইস্যুকে নিয়ে আসা হয়। একজন বলছেন মুর্শিদাবাদ মালদা ভেঙে দাও, কেউ বলছেন অসমের 3টি জেলাকে নিয়ে নতুন কিছু করো, কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন। যার মন্ত্রী বলছেন উত্তরবঙ্গ ভাগের কথা, বঙ্গভঙ্গের দাবিকে ধিক্কার জানাই। আসুক বাংলা ভাগ করতে, কি করে রুখতে হয় দেখিয়ে দেব। বাংলা ভাগ করার কথা বিজেপির যেসব বিধায়কেরা বলছেন তারা বিধানসভায় আসুন, ভোটাভুটি করুন, দেখি কার কত ক্ষমতা। গণতন্ত্রের শেষ আদালত জনতা। বাংলা ভাগ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি সাফ জানিয়ে দেন, 1,64,764 কোটি টাকা উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নে খরচ করা হয়েছে। ভোটের সময় বিজেপি ভাগ করার জন্য ভোট দিতে বলে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আলোচনা হোক বিধানসভায়। বিধানসভাকে এড়িয়ে বাংলা ভাগ করার কথা বলা যাবে না, তাও কেন্দ্রকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।